গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই আর কি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সকালবেলা আমার কী রুটিন থাকে আর কি। আর ঘুম থেকে উঠে কেন জানি না আমার মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে থাকে। সেটা আজকে নয়, প্রতিদিনই। কিছুক্ষণ সময় লাগে আমার একটু ঘুম থেকে ওঠার পরে ধাতস্থ হতে, যে না সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। তো এই সময় কারোর সাথে ঠিকঠাক করে কথাও বলি না, কিছু করি না, নিজের মতো করে কাজটা করি। যদিও আজকে মেয়ে বাড়িতেই আছে, স্কুল ছুটি আজকে পয়লা মেতে তো স্কুল ছুটিই থাকে, সরকারি ছুটি আর কি। তো এখানে আগে প্রথম যে কাজটা করি সেটা হলো আগের দিনের যত সব অগোছালো জামাকাপড় এদিক ওদিক থাকে সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখি। রেখে প্রথম হচ্ছে কারণ ও জামাকাপড়গুলো গুছিয়ে না রাখলে না কোনো কাজই যেন মনে হয় ভালো লাগে না, কি এগোচ্ছে না। প্রথমে যেটা করি ওই তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গোছানোর পরে তারপরে স্নান করে যেটা পরবো আর কি সেটা আগে বাথরুমে রেখে দিই। রাখার পরে তারপরে ঝাঁটা মোছা যা যা থাকে আর কি সকালের কাজ। তো আর ছুটির দিনে একটু লেট করে উঠি আমি আর মেয়ে। কী বলে হচ্ছে অন্যান্য দিন তো ধরো ওর স্কুল থাকে 6:30টার মধ্যে ওকে স্কুলে পৌঁছাতে হয়। তো সেই কারণে মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে উঠে পড়তে হয়। আর যেদিন ছুটি থাকে সেদিন আমরা মা মেয়ে একটু দেরি করে উঠি, 7:30 8টার সময় উঠি। তো আজকেও তাই হয়েছে, আজকে উঠেছি ওই পৌনে 8টার মতো। তারপরে এদিক ওদিক খাটে গড়াগড়ি করতে করতে মা মেয়ে দুজন মিলে উঠেছি ওই 8টা 5-10-এ। এবার মেয়ের মতো ফ্রেশ হবে আর আমিও কাজকর্মগুলো সেরে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপরে হচ্ছে কী বলে আবার যে যার কাজ করব আর কি। তো ঘর দোয়ার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে একেবারে তারপরে এখানে ব্রাশ করে নিচ্ছি, ওদিকে মেয়েও ব্রাশ করবে। আর মেয়েও দেখেছি আমার সেম হয়েছে, ওরও ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় লাগে ধাতস্থ হতে, কিছুক্ষণ চুপচাপ ঘুম মেরে বসে থাকে, তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে যায়। এটা মনে হয় কম বেশি অনেকেরই এরকম হয়। তারপরে স্নান সেরে এসে এখন নিজের একটু যত্ন নেওয়ার পালা। যত্ন বলতে আর কি এই যে কী বলে চুলটা আঁচড়ে সিঁদুর পরে নেওয়া, তারপরে একটু ক্রিম মাখা। এই যে ক্রিমটা মাখলাম আমি আজকে সারা দিনের মতো, আবার কাল সকালে স্নান করে মাখবো। সারাদিনে আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, এই ক্রিমের উপরেই শুধু জল দিয়ে মুখটা ধোবো, ব্যাস বেরিয়ে যাবো। এসে জল দিয়ে মুখটা ধোবো, ব্যাস হয়ে যাবে। তোমরা কে কী করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে কোথাও বেরোনোর আগে না ওই মেকআপ করতে আমার একদম ভালো লাগে না। ওই চুলটা বাঁধি, ঠোঁটে একটা হালকা লিপ বাম লাগাই, ব্যাস আমার কমপ্লিট। তো যাই হোক, তো যেটুকু সাজগোজ করার আর কি করে নিয়েছি, সিঁদুরটা পরে নিচ্ছি। আর এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন জামা কাপড় মেলার পালা। আজকে যেহেতু সেরকম কাছাকাছি কিছু করিনি, আর সত্যি কথা বলতে কি এখন যা রোদ দিচ্ছে ছাদে আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমাদের এই পাশে যে বারান্দাটা আছে রাস্তার দিকে, এই দিকটাতে মেলে দিলে সুন্দর মোটামুটি 1টা 1:30 বাজতে বাজতে সব শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য আর ছাদে যাচ্ছি না, আর ওই ছাদে উঠতে নামতেও না আমার বিরক্ত লাগে। তো তারপরে এখানে তোমার তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। তুলসী গাছটা তো একটু ধুলো পড়েছিল, তো সেই জন্য আগে একটু ভালো করে জল ছিটিয়ে ধুয়ে তারপরে তুলসী গাছে জল দান করলাম। বৈশাখ মাসে তো এমনিতে তুলসী গাছের ঝরা টাঙাতে হয়। এবার সময় পরিস্থিতি কি বলবো, পারিবারিক পরিস্থিতি একটু খারাপ চলছিল, যে কারণে আমি পয়লা বৈশাখের সময় ছিলাম না বাড়িতে। তো সেই জন্য ঝরা আমার এবছর টাঙানো হয়নি, সামনের বছর টাঙাবো আবার। আর ঝরা তো নাকি ওই সংক্রান্তির দিন নয় পয়লা বৈশাখের দিন, এই দুটো দিনের মধ্যে একদিন টাঙাতে হয়। তো ওই দুদিনই আমি বাড়িতে ছিলাম না বলে টাঙানো হয়নি। তারপর এখানে পুজো করে নিচ্ছি, যেহেতু গোপাল নেই তো ভোগ টোগ তো লাগাই না। গোপাল 2-3 দিনের মধ্যেই চলে আসবে বাড়িতে, তো তারপরে গোপালকে ভোগ লাগাবো। আর এমনি ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে নিয়ে এসে মেয়ের কাছে বসেছি। আমি যতক্ষণ এইদিকে কাজকর্ম করছিলাম স্নান দান সেরে, ততক্ষণ ওকে কাজ দিয়েছিলাম হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে। তো সেটাই ও লিখছিল। আর খাতার অবস্থা দেখেছো কী করেছে। এবার খাতা আছে, ওকে দিয়ে দেওয়ার কারণ কি, ও এভাবে পেজগুলো নষ্ট করে, তো ওই জন্য ওকে বলেছি বাড়িতে তোকে এইগুলো পেজেই লিখতে হবে। তো এই করে আর কি ওই তো মাঝখানে 2টো পেজে দেখো কী সব হিজিবিজি করেছে। আর তারপরে এই যে এখানে 1 থেকে 100 অবধি লিখেছে। এখানে আমি বকাবকি একটু করছিলাম বলে হাসে। তো এইখানে আর কি ওটা দেখাছিলাম, আগের দিন ওর বাবার সাথে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেছে।
তারপরে এখানে কী যেন একটা বলছিল, ও হ্যাঁ ও বলছিল দেখাতে যে ও হচ্ছে কী বলে কী এঁকেছে, একটা ঘুড়ি এঁকেছে, তারপরে একটা পতাকা এঁকেছে, আর একটা খাতা আছে সেখানেও ও নাকি আরও অনেক কিছু এঁকেছে। তো সেটা যেন আমি তোমাদের দেখাই সেটাই বলছিল। তো সেটা তো আমি আর এখন দেখাতে পারছি না, তো এই খাতাটাই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে সুন্দর করে পতাকা এঁকেছে, ঘুড়িটাকেও আবার পতাকা রঙেই রং করেছে। যাই হোক, যা করেছে ভালোই করেছে। ওপরে আবার নিজের নাম লিখেছে, রাধিকা বর্মন। রাধিকা লিখে মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে যাতে নাম আর টাইটেলটা আলাদা আলাদা বোঝা যায়। তো যাই হোক, ওর সময় ওসব কথাবার্তা বলে টলে নিয়ে বললাম তুই তাহলে এবার ইংলিশটা লেখ। ওকে 1 থেকে 100 লিখতে দিলাম, দিয়ে আমি এসেছি রান্নাঘরে এসে প্রথমে দুধটা গরম করব, আর ফ্রিজ থেকে দুধটা যেহেতু ফ্রিজে ছিল রাতে না, দুধটা ফোটানো হয়েছিল না, তো এখন দুধটা আগে বের করে নিই। বের করে এটাকে জাল দিতে হবে, জাল না দিলে হবে না, ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ওকে খেতে দিতে হবে। আর এদিকে মোটামুটি ব্রেকফাস্টে কী হবে এখনও সেরকম কিছু চিন্তা ভাবনা করিনি। ওকে আগে সকালে দুধটা খেতে দিই, তারপরে হাজব্যান্ডকে ফোন করব, ফোন করে জিজ্ঞাসা করব যে কখন আসছে না আসছে, ও কোন সময় বাড়ি আসবে তার উপরে ডিপেন্ড করছে ব্রেকফাস্টে কী হবে। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণে এদিকে বাসনপত্র সমস্ত কিছু যেগুলো আগের দিন রাতে মেজে রাখা থাকে সেগুলো সব গুছিয়ে নেব। আর এদিকে এইসব করতে করতে দুধটা আমার সুন্দর ফুটে উঠেছে একদম। এবার এটাকে একটু জলে বসিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে কী বলে ওকে দিয়ে দেবো। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বললো। তো সেই জন্য আর মেয়েকে দুধ ছাতু দেবো না, যেহেতু আমাদের জন্য খাবার দাবার বানাবো সেটাও ও খাবে। দুধ ছাতু না দিয়ে ওকে একটু দুধ বিস্কুটই দিই, ও তো দুধ আর তার সাথে ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছি, 4টে নিয়েছি, 2টো আমি খাবো আর 2টো ও খাবে। এটা খেয়ে আপাতত জল খাই, তারপরে হাজব্যান্ড আসুক, আসার পরে তোমার হচ্ছে বাকি আর কি কী হবে না হবে ব্রেকফাস্টে সেই সমস্ত কিছু হবে। আর এদিকে কীভাবে কী যেন একটা লিখছিল, যদি ওর 100 লেখা হয়ে গেছে তারপরে কিছু একটা করছিল, ওই জন্য ওকে বললাম তুমি আগে খেয়ে নাও। আর ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছিল, তারপরে বললো মা দেখাও। আমি এখানে দেখো একটা কেমন পুতুল এঁকেছি। আমি বলছি পুতুলের হাত পা মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না, শর্ট তোর পুতুল আমি দেখাবো না, এরকম করে ওকে বলে চলে এসেছি। আর হাজব্যান্ডও চলে এসেছে তার মধ্যে। আর এবার তোমাদের ব্রেকফাস্ট আজকে একদম ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদেরকে বলছি। ওখানে দেখলে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা রেখেছি। গাজরটা তোমরা চাইলে অন্য আরও সবজি দিতে পারো, কিন্তু আর খুব বেশি সবজি না দেওয়াই ভালো। তো সেইগুলো দিয়ে ডিমের মধ্যে তোমার হচ্ছে দিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন, আর ওই কুচিয়ে রাখা সবজিগুলো একদম মিহি করে কুচাবে। কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম দুধ। আমি 3টে ডিম দিয়েছিলাম, তোমরা কতজন খাচ্ছ তার উপর ডিপেন্ড করছে কতগুলো ডিম দেবে আর দুধটা কতটা থাকবে। ঘনত্বটা ওরকম থাকবে, একটু পাতলা পাতলা টাইপের। তার উপরে পাউরুটি নিয়ে নিতে হবে, পাউরুটি নিয়ে এপাশ ওপাশ করে সবজিগুলো ভালো মতো যাতে লাগে সেভাবে করে লাগিয়ে নিয়ে তাওয়াতে হচ্ছে তোমার বাটার দিয়েও করতে পারো। আমার ঘরে এই সময় বাটারটা ছিল না, তো সেই কারণে আমি এমনি তেল দিয়েই করেছি। আর এই যে একদম 10 মিনিট লাগে, মেরে কেটে 10 মিনিট লাগে ব্রেকফাস্টটা রেডি হতে। আমি টক দই দিয়ে সার্ভ করেছি, তোমরা মেয়োনিজ সস যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারো, এমনিও খেতে পারো, এমনি খেতেও বেশ ভালো লাগে। আর একটু যারা ঝাল পছন্দ করে একটু ঝাল ঝাল করে করবে, বেশ ভালো লাগে খেতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।